এবার পিএইচপির প্রিন্টএফ এবং sprintf এই ফাংশন দুইটার কি কাজ এবং কখন এগুলো ইউজ করবেন সেটাই দেখাবো। আমরা যদি স্ট্রিং এর ভিতরে যদি ফরম্যাটেড স্ট্রিং ইউজ করতে চাই তাহলে আমরা printf অথবা sprintf এই ফাংশনগুলো ইউজ করতে পারি। তো আমি এখানে printf এই ফাংশনটাকে লিখি। আগে printf এটার ইউজ আমি দেখাবো। তো ধরেন এখানে আমি একটা স্ট্রিং লিখছি যে মাই নেম ইজ। ফরম্যাটেড স্ট্রিং কিভাবে অ্যাড করবেন? পার্সেন্টেজ, আমি এখানে এজ দিলাম। এখানে হলো স্ট্রিং ডাটা আমি এখানে অ্যাড করব, এই জন্য পার্সেন্টেজ এজ, তারপরে ফুল স্টপ। এবার আমি লিখলাম আই অ্যাম। বিভিন্ন ধরনের ফরম্যাটেড স্ট্রিং আছে, যখন যেটা লাগবে সেটা ইউজ করতে হবে। যে পার্সেন্টেজ এজ কখন ইউজ করবেন, কখন পার্সেন্টেজ ইউ ইউজ করবেন, এগুলো যদি জানতে হয় তাহলে পিএইচপি printf দিয়ে সার্চ করবেন। printf সার্চ করে এই পেজে আসবেন। এই পেজে আসার পরে এখানে সব দেয়া আছে যে কখন কোনটা ইউজ করবেন। তো চলেন আমরা এখানে এক্সাম্পল দেখি। তো এখানে কয়টা আমি ফরম্যাটেড স্ট্রিং ইউজ করেছি? দুইটা, একটা, দুইটা। তাহলে আমাকে কি করতে হবে? এই দুইটার জন্য ভ্যালু কিন্তু আমাকে পাঠাতে হবে। কোথা থেকে পাঠাবো? তো আমি এটাকে নিচে নামিয়ে নিচ্ছি, এগুলো নামিয়ে করলেই ভালো দেখা যায়। লাস্টে কমা দিতে হবে, হ্যাঁ, কমা দিয়ে এবার নিচে নামিয়ে নিয়ে আসলাম। এই যে ফরম্যাটেড স্ট্রিংটা ইউজ করেছি, এখানে আমি একটা স্ট্রিং ডাটা পাঠিয়ে দিচ্ছি। তারপরে আর একটা স্ট্রিং কিন্তু এখানে আছে, এইটা। তো এখানে আমি একটা নাম্বার পাঠালাম, এই নাম্বারটা ইন্টিজার ভ্যালু পাঠালাম। তো চলেন এবার আমরা দেখি, রিলোড করি। এই যে দেখেন মাই নেম ইজ, এখানে কিন্তু এই যে পার্সেন্টেজ এজ ছিল, বাট এই লেখাটা এখানে চলে এসেছে। আবার আই অ্যাম 36, এখানে আমি আরও কিছু লিখে দিই, ইয়ার্স ওল্ড, ফুল স্টপ, রিলোড করি। এই যে দেখেন আই অ্যাম 36 ইয়ার্স ওল্ড, এখানে যে 36, এই যে পার্সেন্টেজ ইউর জায়গায় 36 এটা এখানে চলে গেছে। এখন কখন পার্সেন্টেজ এস অ্যাড করবেন, কখন পার্সেন্টেজ ইউ অ্যাড করবেন, এগুলো যদি জানতে হয় এই পেজে আসবেন, এখানে দিয়ে আছে দেখেন যে আপনি যদি বাইনারি নাম্বার পাস করতে চান তাহলে পার্সেন্টেজ বি, আবার আমি যদি নেগেটিভ, পজিটিভ বা জিরো যদি পাস করতে চাই তাহলে পার্সেন্টেজ ডি ইউজ করতে পারবো। এখানে আমি -36 এরকমও কিন্তু আমি অ্যাড করতে পারি। এই যে দেখেন এটা আসছে। আবার আমি যদি চাই এখানে কোনো নেগেটিভ নাম্বার পাস করব না, তাহলে পার্সেন্টেজ ইউ এটা অ্যাড করতে হবে। এই যে পার্সেন্টেজ ইউ অ্যাড করলাম। এবার যদি আমি রিলোড করি তাহলে দেখেন এই যে কতগুলো নাম্বার এসছে, কারণ এখানে যে নেগেটিভ নাম্বার ইউজ করা আছে এই জন্য। তো এখান থেকে যদি আমি নেগেটিভটা মুছে দিই তাহলে এখন এই যে ঠিক হয়ে গেল, দেখছেন। তারপর এখানে দেখেন পার্সেন্টেজ এস, মানে যদি স্ট্রিং ডাটা পাঠাতে চান তাহলে এই যে স্ট্রিং ভ্যালু পাঠাতে চাইলে পার্সেন্টেজ এস ইউজ করতে হবে। এখানে আরও আছে, তো যেগুলো আমরা ইউজ করে থাকি ম্যাক্সিমাম সেটা হলো পার্সেন্টেজ ইউ, পার্সেন্টেজ এস, পার্সেন্টেজ ডি, এইগুলোই আমরা বেশি ইউজ করি, পার্সেন্টেজ এফ, এইগুলো, ঠিক আছে। তো আরও আছে, এগুলোর পাশে লেখা আছে কখন কোনটা ইউজ করবেন, দেয়া আছে। তো এখানে দেখেন যে এই নামটা এখানে আসছে, আবার এই নাম্বারটা আসছে এখানে। এখানে কিন্তু সিরিয়াল মেনটেন করতে হবে আপনাকে। প্রথম যে ভ্যালুটা পাঠাবেন এটা কিন্তু এখানে যাবে, তারপরে আরেকটা ফরম্যাটেড স্ট্রিং আছে, তো এখানে এটা যাবে। আমি যদি এই 36 এটা প্রথমে আনি তাহলে দেখবেন যে এটা যাবে এখানে আর এটা যাবে এখানে, উল্টিয়ে যাবে। এখানে কমা দিতে হবে। এবার আমি রিলোড করি। এই যে দেখেন 36 এখানে চলে এসেছে আর এখানে 0, কারণ এখানে যে পার্সেন্টেজ ইউ আছে, মানে এখানে আপনি স্ট্রিং পাঠাতে পারবেন না। স্ট্রিং পাঠালে এরকম 0ই আসবে। এখানে অবশ্যই ইন্টিজার ভ্যালুই পাঠাতে হবে। আবার আমরা চাইলে কিন্তু এইগুলো সিরিয়াল এখান থেকে ঠিক করে দিতে পারি। কিভাবে? যে এখানে তো প্রথম এই ডাটাটা এখানে আসছে, তাই না? আমি যদি সিরিয়াল নাম্বার এইভাবে অ্যাড করে দিই যে $2, $2 মানে
সেকেন্ড যে আর্গুমেন্টটা আছে এটা এখানে আসবে। তো চলেন দেখি, রিলোড করি, এই যে দেখেন। আর এখানে যদি আমি $1 ইউজ করি, তার মানে ফার্স্ট যে আর্গুমেন্টটা আছে এটা আসবে এখানে। তাহলে দেখতেই পারলেন এইভাবে কিন্তু আমরা সিরিয়াল মেনটেন করতে পারি। তো আমি আবার আগের মতো করে দিই এটা। তাহলে এখানে হবে $1 মানে এটা এখানে আসবে, আর এখানে $2। তো এইভাবে এখান থেকে আমরা সিরিয়াল মেনটেন করে দিতে পারি। এখন কথা হলো যে এত ঝামেলা করে লেখার কি দরকার। আপনি হয়তো বলতে পারেন যে এটা তো আমি এখানেই লিখে দিতে পারি, এটা এখানেই লিখে দিতে পারি, এক লাইনে তো সব হয়ে যায়, এক লাইনে ইকো করে দিতে পারতাম, তো এত ঝামেলার কি দরকার। দরকার আছে, এর অনেক সুবিধা আছে। তো সেটাই আমরা এখন দেখব। চলেন এখানে আমি কিছু ইকো করি। ইকোর ভিতরে এখানে আমি স্প্যান নামে একটা এলিমেন্ট অ্যাড করব। স্প্যান এলিমেন্ট এর ক্লাস নেম আমি দিই পোস্টেড অন, এই ক্লাস নেমটা দিলাম। আচ্ছা, এখানে সেমিক্লোন হবে। এখানে আমি চাচ্ছি একটা ডেট শো করাতে। তো এখানে আমি এরকম লেখা চাচ্ছি যে পোস্টেড অন ক্লোন, এরকম লেখা থাকবে। তারপরে যে ডেটটা থাকবে সেই ডেটটা একটা লিঙ্ক হবে। তো সেটাও আমি এখানে করে দিই। এখানে আমি এই রেফ এর ভিতরে লিঙ্ক, আর এখানে থাকবে পোস্টেড ডেট। ওকে, তো এখন আমি এই যে লিঙ্ক আর পোস্টের ডেট এই দুইটা ফাংশনের মাধ্যমে এখানে অ্যাড করব। তো ফাংশন দুইটা ক্রিয়েট করে ফেলে। চলেন, এখানে আমি দুইটা ফাংশন তৈরি করেছি পোস্ট ডেট নামে। তো রিটার্ন করেছি কারেন্ট ডেট, মানে আজকে যে ডেট সেটা এখানে শো হবে। তো এখানে হলো ডেটের ফরম্যাটটা আমরা ইউজ করেছি। যদি না জানেন তাহলে আপনি সার্চ করবেন যে পিএইচপি ডেট ফরম্যাট, এটা লিখে সার্চ করবেন, তাহলে এই পেজে আসতে পারবেন। এখানে এসে নিচের দিকে দেখবেন, যদি যে অ্যাড করি তাহলে তারিখটা 1 2 3 4 এইভাবে মাসের তারিখ আমি এখানে পাবো। তারপরে এখানে আছে এফ, যদি এফ অ্যাড করি তাহলে এই যে মাসের নামটা, হ্যাঁ পুরো নামটা এইভাবে লেখা আমি পাবো। তারপরে এখানে কমা, তারিখ, তারপরে মাসের নাম, কমা, তারপরে ক্যাপিটাল ওয়াই, মানে ক্যাপিটাল ওয়াই অ্যাড করলে কারেন্ট যে সালটা চলছে সেটা আমি 4 ডিজিটে দেখতে পাবো। তারপরে এখানে আমি পোস্ট ইউআরএল নামে আরেকটা ফাংশন ক্রিয়েট করেছি, আর এখানে একটা লিঙ্ক পাবে এখানে, তো এটাকে রিটার্ন করেছি। তো আপনি বলতে পারেন যে এখানে তো ফাংশন তৈরি করার কি ছিল, তো একটা ডাইনামিক সাইটে তো এরকমই হবে, তাই না? পোস্টের ডেট, পোস্টের টাইটেল, পোস্টের ইউআরএল সব ফাংশনের মাধ্যমেই সাধারণত আমরা পাই। তো এই জন্যই আমি এইভাবে ক্রিয়েট করেছি। এই পোস্টের ডেটটা আমি কোথায় ইউজ করব? এখানে, তাই না? তাহলে আমাকে কিভাবে ইউজ করতে হবে? দুইটা সিঙ্গেল কোটেশন, এর ভিতরে দুইটা ডট দিয়ে এবার হলো ফাংশনটা দিতে হবে, তাহলে ঠিকঠাক কাজ করবে। আর ইউআরএল এই ফাংশনটা এখানে কিভাবে অ্যাড করব? আবার দুইটা সিঙ্গেল কোটেশন, দুইটা ডট, এর ভিতরে এবার ফাংশনটা অ্যাড করে দিলাম। এবার চলেন দেখি এটা ঠিকঠাক শো হচ্ছে কিনা। রিলোড করলাম, আর আমি এটা কমেন্ট করে দিই, আবার রিলোড করি। এই যে দেখেন পোস্টেড অন এবং আজকের যে তারিখ, তারপরে কমা, তারপরে সালটাও শো হচ্ছে। এটা লিঙ্ক অবস্থায় আছে। আমি যদি ক্লিক করি তাহলে অন্য একটা পেজে চলে যাবে। এই যে দেখেন এই পেজে চলে আসলো। আমি আবার ব্যাক করি, তো এটা কিন্তু ঠিকঠাক কাজ করছে। তাহলে দেখেন এখানে কোডগুলো আমি কি গ্যাঞ্জাম করে ফেললাম, তাই না? যে এখানে HTML কোড, তার ভিতরে টেক্সট, তার ভিতরে আবার লিঙ্কের ভিতরে আবার পিএইচপির ফাংশন, আবার এখানে পিএইচপির ফাংশন, কত ঝামেলা, তাই না? আপনি যদি নতুন হন তাহলে কিন্তু এটা আপনার কাছে অনেক জটিল মনে হবে, কিন্তু এই জিনিসটা আমরা ইজিলি করতে পারি printf এই ফাংশনের মাধ্যমে। তো চলেন দেখি, আমি আবার printf এটা অ্যাড করি ফাংশনটা। আমি নিচে নামিয়ে নিয়ে আসি, লাস্টে সেমিকোলন দিতে হবে। এখানে কি করব? প্রথমে স্ট্রিংটা দিতে হবে, জাস্ট এইটুকু কপি করে আমি এখানে দিলাম, স্ট্রিংটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তারপরে কমা। এই যে পোস্ট ইউআরএল, এটা আমি এখান থেকে ডিলিট করে দেব, এটুকু ডিলিট করব। এখানে আমি %s ইউজ করব। ইউআরএল এটা কিন্তু একটা স্ট্রিং, এই জন্য আমি %s ইউজ করেছি। তো এখানে আমি একটা ফরম্যাটেড স্ট্রিং অ্যাড করেছি, তো এটার ভ্যালু অবশ্যই এখান থেকে পাঠাতে হবে। তো আমি এই যে এখান থেকে পাঠালাম।
আবার আমি এই ফাংশনটা এখান থেকে কাট করে নিই, এটুকু রিমুভ করে দিই, আবার আমি ফরম্যাটেড স্ট্রিং অ্যাড করে দিলাম। এখানেও আমি স্ট্রিং ডাটা পাঠাবো, কারণ একটা ডেট শো হবে, এটাও কিন্তু একটা স্ট্রিং। আমি কমা দিয়ে এবার হলো পোস্টের ডেটটা এখান থেকে পাঠাচ্ছি। এখানে চাইলে আমি নাম্বারিংগুলো করে দিতে পারি, যে $1 না করলেও কোনো সমস্যা নাই। আপনি যদি ওয়ার্ডপ্রেসে কাজ করেন তাহলে কিন্তু প্রিন্টএফ, sprintf এই ফাংশনগুলো আপনি বারবার দেখবেন, অনেক জায়গায় দেখবেন এরকম। তো এটা জানতে হবে, না জানলে আপনি এগুলো বুঝবেন না। এটাকে কমেন্ট করে দিই, সেভ করি, রিলোড করি। এই যে দেখেন সেম জিনিস, কোনো চেঞ্জ নাই। এখন দেখেন যে এই যে কোডে এত গ্যাঞ্জাম ছিল, এখানে কিন্তু ওরকম গ্যাঞ্জাম নাই, একেবারে ক্লিন দেখা যাচ্ছে এবং এটা আরও ইজি এটা থেকে। আমরা এখানে প্রিন্ট এফ ফাংশন দেখলাম। প্রিন্ট এফ ফাংশন কি করে, ডাইরেক্ট এর আউটপুটটা দিয়ে দেয়। এখানে যে আউটপুটটা আসবে এটা আমরা পেয়ে যাব। আর sprintf এটার কি কাজ, দুইটার কাজই সেম, একটা হলো আউটপুট দেয় আর একটা হলো রাইট করে। sprintf এটা আমি কমেন্ট করে দিই। sprintf এটা আউটপুট দিবে না, এটা শুধু রাইট করবে, অনেকটা ভেরিয়েবলের মতো, যে এখানে এটা জমা আছে। ওকে, রিলোড করে কিছুই দেখছে না, বাট sprintf এটাকে আমি যদি একো করি তাহলে কিন্তু আমি আবার দেখব এখানে। এই যে, তো আমরা সাধারণত sprintfটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, ধরেন post_date নামে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। তো আমরা কি করি, যে দেখা যাচ্ছে যে আমরা চেক টেক করি, হ্যাঁ, কন্ডিশন দিয়ে হয়তো এরকম চেক টেক করি, চেক করে কোনো কিছু চেক করে তারপরে এটাকে একো করে দিই এইভাবে। সহজ কথায় আপনি যদি ডাইরেক্ট আউটপুটটা পেতে চান তাহলে printf ইউজ করবেন। আর যদি মনে করেন যে না আউটপুট নিব, বাট আমাকে কন্ডিশন দিতে হবে, যে কিছু কন্ডিশন দিয়ে যে ওইগুলো ঠিকঠাক আছে কিনা, যদি থাকে তাহলে আমি আউটপুট দেখব, তখন আপনি sprintf এর ভিতরে রাখতে পারেন। তো এটাই আর কি। তো আমি এখানে এটা রাখি, এটা কেটে দিই। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। যদি কষ্ট করে একটু প্র্যাকটিস করেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।